পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব। বাক্যের বিষয়বস্তু, পাপ ক্ষমা কে করবে, যিশু কি আমরা? আজকে এই বাক্যটা নিয়ে আলোচনা করব, তার একটা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সহবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন, আমার বিশ্বাস করেছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর কি চাইবো না চাইতে আপনি সব কিছু দিয়েছেন, আদর সম্মান মহিমা সব কিছু আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে বাক্যের বিষয়বস্তু, পাপ ক্ষমা কে করবে, যিশু কি আমরা? আমরা একটা পদ দেখব, মথি 28 অধ্যায় 18 পদ। তখন যিশুর নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কইলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিকে বাপ্তাইজ করো। আমি তোমাদিকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তখন এখানে বলছে কি, আমাদেরকে বলছে যাও, সমস্ত সৃষ্টির কাছে যাও, শিষ্য তৈরি করো। শিষ্য কার হবে? প্রভু যিশুর শিষ্য, হ্যাঁ না? সমুদ্র জাতিকে কি করো? পিতা পুত্র পবিত্র আত্মা নামে তাদেরকে বাপ্তিস্ম করো। আর বলছে, আমি যে আজ্ঞা করেছি তোমরা সেই শিক্ষা দাও মানুষকে, যেন মানুষ সেই শিক্ষা পায়। তাহলে আজকে কাজ কাকে করতে বলেছে? আমাদেরকে। আমাকে দিয়েছে, পিতা যিশুকে অধিকার দিয়েছে, যিশু আমাকে অধিকার দিয়েছে। উদ্ধার পাওয়ার পরে আমাদের পরিবর্তন হয়। আমরা যদি যোহন 20 অধ্যায় 21 পদে দেখি, তখন যিশু আবার তাহাদিকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। 22 পদে বলছে, ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। 23 পদে বলছে, তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের পাপ রাখা হইল। তাহলে আজকে সেই অধিকার দিয়েছে তোমাদেরকে পাপ ক্ষমা করার। মথি 28 অধ্যায় 18 পদে বলছে, তখন যিশু নিকটে আসিয়া তাদের সহিত কথা কইলেন, বললেন, স্বর্গে পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। আজকে সেই কর্তৃত্ব অধিকার প্রভু যিশু আজকে পেয়েছে। আবার সেই অধিকার, সেই কাজের ভার আজকে আমাদেরকে দিয়েছে, যেন আমরা সেটা করতে পারি। করন্থীয় 2 পত্র 5 অধ্যায় 17 পদে বলছে, ফলত যে কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠেছে। তার মানে আজকে আমরা নতুন সৃষ্টি, ঈশ্বরের নতুন সৃষ্টি। আজকে আমরা আত্মাতে জীবিত আছি, আমাদের মাংসময় শরীর মরে গেছি। আমরা যেদিন প্রভু যিশুকে গ্রহণ করলাম, সেদিন আমরা শারীরিক থেকে মৃত্যু হয়ে আমরা আত্মিক হয়ে গেছি। আমরা ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হচ্ছি। মথি 6:33 পদে বলছে যে, কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য, তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে এই সমস্ত দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। তাহলে আমাদেরকে আগে তার রাজ্যের, তার ধার্মিকতার খোঁজ করতে হবে, তবে আমরা যা কিছু চাইব পাবো। আমরা কেন নতুন সৃষ্টি, আমরা নতুন সৃষ্টি। তাহলে নতুন সৃষ্টি মানে পরমেশ্বরের রাজ্যকে খোঁজ করতে হবে, পরমেশ্বরের ধার্মিকতাকে খোঁজ করতে হবে। কিন্তু আমরা একটা সময় ছিলাম একটা জায়গায়, সেখানে আমরা পরমেশ্বরের রাজ্য ধার্মিকতাকে খুঁজতাম না। কিন্তু যেদিন থেকে আমরা নতুন সৃষ্টি হয়েছি, সেদিন থেকে আমাদের পরমেশ্বরের রাজ্যকে খুঁজতে হবে। সবচেয়ে বড় আশীর্বাদ কি? যে নিজের শরীর যেন ঠিক থাকে, নিজের শরীর ঠিকঠাক আছে। আজ যে সকালে আমাকে ঘুম থেকে ঈশ্বর উঠিয়েছে, সারাদিন যে আমাকে সুন্দর রেখেছে, এখনও পর্যন্ত আমি যে কথা বলতে পারছি সুন্দরভাবে, এটা সবচেয়ে বড় আশীর্বাদ পরমেশ্বর আমাকে করেছে। উদ্ধার পাওয়ার পরে কি করতে হবে? এই উদ্ধার পাওয়া ব্যক্তিকে শয়তান ভুল বুঝাতে পারে,
যাতে শয়তান ভুল বোঝাতে না পারে সেই জন্য আমাদেরকে বাইবেল পড়তে হবে। তাহলে একজন উদ্ধার পাওয়া ব্যক্তিকে কি করতে হবে? তার মানে শয়তান ভুল বোঝাতে পারে, যাতে ভুল বোঝাতে না পারে সেই জন্য আমাদেরকে কী করতে হবে? বাইবেল পড়তে হবে। কারণ হোশিয়া 4:6 বলছে, জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। তাহলে আজ ঈশ্বরের জ্ঞানের অভাবে প্রজারা কি হচ্ছে? বিনষ্ট হচ্ছে। কিন্তু তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্তে অগ্রাহ্য করিলাম। যারা ঈশ্বরের জ্ঞানকে অগ্রাহ্য করেছে, ঈশ্বরের জ্ঞান হিসাবে চলছে না, তাদেরকে ঈশ্বরও কী করেছে? অগ্রাহ্য করেছে। তুমি আর আমার যাজক থাকিবে না, তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়েছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। যদি ভুল পাস্টার হাতে পড়ে তাহলে সব করেও যিশু তাকে অস্বীকার করবে। আজকে যদি কোনো আগু ভাই, লিডার, দিদি ভাই তোমাকে শেখাচ্ছে পরমেশ্বরের বাক্যকে, আর যদি ভুলভাবে শেখাচ্ছে, সেই ভুলের কারণে একদিন যিশুপ্রভু তোমাকে অস্বীকার করবে। মতি 7:21 বলছে, যাহারা আমাকে হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু আপনার নামেই কি আমরা ভাববাণী বলি নেই? আপনার নামে কি ভূত ছাড়াই নেই? আপনার নামে কি 23 বলছি, আপনার নামে কি পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাদেরকে স্পষ্ট বলিব, আমি কখনো তোমাদেরকে জানি নাই, এ অধর্মচারীরা আমার নিকট হইতে দূর। তাহলে আজকে যে কাজ প্রভু যিশু করেছে, সুসমাচার প্রচারের কাজ, কাকে দিয়েছে? আমাদেরকে দিয়েছে। আজকে যে কাজ প্রভু যিশু চাঙ্গাই করেছে, আজকে চাঙ্গাইয়ের অধিকার আমাদেরকেও দিয়েছে। পাপ ক্ষমা করেছে, পাপ ক্ষমার অধিকার আমাদেরকেও দিয়েছে। তাহলে আজকে যদি কোনো ব্যক্তিকে তুমি ক্ষমা করতে না পারো, যদি তুমি ক্ষমা করতে না পারো, তাহলে তোমার মধ্যে কি আছে? এখন তার প্রতি রাগ আছে, হিংসা আছে। আর ঈশ্বরের রাজ্যে যাদের মধ্যে এরকম আছে, দলভেদ, রাগ, হিংসা, তারা ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না। আমরা যেন প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করতে পারি। ঈশ্বরও ক্ষমা করেছেন আমাদেরকে, যেন প্রত্যেককে, শত্রুকে, মিত্রকে, সবাইকে যেন আমরা ক্ষমা করতে পারি। বাকি পরমেশ্বর পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।